যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতের মিশন মক্কা নগরীতে চালিয়ে যাইতেছিলেন, মক্কার বড় বড় কাফেররা তখন রাসূলের এই মিশনকে থামানোর জন্য অনেক ব্যবস্থাপনা গ্রহণ করছে, কিন্তু পারে নাই। রাসূলকে থামাইতে পারে না, তারা দাওয়াত চলমান। তারা পরামর্শ করলো, কথা বলে কে? মসজিদের ভিতরে কথা বলাই যাবে না, ইন টোটাল কোনো কথা কথা হবে, আপনার কথার দিকে আমার খেয়াল চলে যায়। যখন রাসূলের দাওয়াতের মিশনকে থামাইতে পারে না, তো পরামর্শ করছে মোটা মোটা দাগের বড় বড় কিছু কাফের, বর্তমান জামানায় ওইরকম তাদের উত্তরসূরি কিছু আছে, মোটা মোটা বড় বড় দাগের নাফরমান। তারা দেখবেন আলেম ওলামা ইসলামের বিরুদ্ধে তারাও পরামর্শ শুরু করে দেয়। তো ওই জামানায়ও শুরু করছে মোটা মোটা দাগের কাফেররা মুহাম্মদকে কেমনে থামানো যায়। তাদের ভিতর থেকে একজন বলতেছে, শোনো, আসমানি কিতাবের কিছু আলেম মদিনাতে আছে, যারা আসমানি কিতাব সম্পর্কে জানে, তাদের কাছে চলো, তাদের সঙ্গে পরামর্শ করি মুহাম্মাদের এই মিশনকে থামানোর জন্য তারা হয়তো কোনো পথ আমাদেরকে বাতলাবেন। এই বড় বড় দাগের মোটা মোটা দাগের কিছু কাফেররা তখন ওই আসমানি কিতাবের আলেমদের কাছে গিয়েছে। যখন আসমানি কিতাবের আলেমদের কাছে এই পরামর্শ করছে, তখন তারা বলতেছে, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আখিরি জামানার নবীর সত্য নবী হয়ে থাকে, যদি আখিরি জামানার পয়গম্বর হয়ে থাকে, তাইলে আজকের আমরা যে প্রশ্নগুলো শিখায় দেব এগুলো তোমরা করবা, এর সঠিক উত্তর পেয়ে যাবা। 1 নম্বরে জিজ্ঞেস করবা রূহ কি জিনিস। যদি রূহ সম্পর্কে কোনো ব্যাখ্যা মুহাম্মদ দেয়, তাহলে বলবো মৃত্যু, কারণ আমরা আসমানি কিতাবের ভিতরে পেয়েছি রূহ সম্পর্কে কোনো ব্যাখ্যা আল্লাহ পাক দেন নাই। রূহুর স্বরূপ কি, আসলে রূহ যে কি জিনিস এই সম্পর্কে আল্লাহ পাক নিজের কাছে রাখছেন, কাউকে বলেন নাই। এই সম্পর্কে যদি মুহাম্মদ কিছু বলে, তাইলে বুঝবা সে মিথ্যুক, সে মিথ্যা কথা বলতেছে। 2 নম্বর প্রশ্ন করবা আসহাবে কাহাফ কারা, কারণ এই আসহাবে কাহাফের ঘটনাটা রাসূলের জন্মের 270 বছর পূর্বে হয়েছিল। এটা জিজ্ঞেস করবা, যদি এ সম্পর্কে বলতে পারে তাহলে বুঝবা যে সত্য নবী, কারণ তিনি দুনিয়ার কারোর কাছে লেখাপড়া শেখেন নাই। 3 নম্বর প্রশ্ন করবা যুলকারনাইন কে ছিল। যুলকারনাইন কে ছিল এ সম্পর্কে যদি সে বলতে পারে, তাহলে বুঝবা সে সত্য নবী, সে মিথ্যা কথা বলে না। এই যে পরামর্শ করছে, পরামর্শ করে যখন রাসূলের কাছে তারা আসছে, মুহাম্মদ তোমার মিশনকে গ্রহণ করব, তোমার দাওয়াতকে গ্রহণ করব, যদি আমাদের এই প্রশ্নের জবাব দিতে পারো। প্রশ্ন কি প্রশ্ন করছে? রূহ কি জিনিস, রূহ সম্পর্কে আমাদেরকে বলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনার কাছে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে। কুলির রূহ মিন আমরি রাব্বি, আপনি বলে দেন রূহ হলো আল্লাহ পাকের একটা নির্দেশ। এই যে কথাগুলো আল্লাহ পাক বললেন যে ইয়াসআলুনাকা আনির রূহ, ওরা প্রশ্ন করবে, ওরা জিজ্ঞেস করবে আপনার কাছে রূহ কি জিনিস, আপনি জবাব দিয়ে দেবেন। আপনি বলে দেবেন কুলির রূহ মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের পক্ষ থেকে একটা নির্দেশ মাত্র, যেটা দেখা যায় না, যার আকার বোঝা যায় না, ধরা যায় না। এরপরে আল্লাহ পাক বলেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, এই বিষয়ে তোমাদেরকে আমি কোনো ইলম দান করি নাই, সামান্য কিঞ্চিত ইলম দিয়েছি। ওই ইলম দিয়ে তোমরা এটাকে ধরতে পারবে না। তাহলে দুনিয়ার কোনো মানুষ রূহ সম্পর্কে
রুহুর স্বরূপ সম্পর্কে, রুহুর আকৃতি সম্পর্কে বলতে পারবে না। কারণ আল্লাহ পাক বলছেন ওমা উতিতুম মিনাল ইলম, এ সম্পর্কে তোমাদেরকে আমি ইলম দেই নাই, জ্ঞান দেই নাই, ইল্লা কলিল, সামান্য জ্ঞান দান করছি তোমাদেরকে। নামাজ ফরজ, নামাজের বিধান যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকে না। পর্দা করা ফরজ, এগুলো বাহ্যিক আমল। তেমনিভাবে আধ্যাত্মিকও কিছু বিষয় আছে যেগুলো ফরজ। আত্মশুদ্ধি এটা ফরজ। তাকাব্বুর, রিয়া, হিংসা এগুলো করা গুনাহ, কবিরা গুনাহ, হারাম। দেখেন নামাজও যেমন গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলোকে বর্জন করাও তেমনি গুরুত্বপূর্ণ। কিতাবের ভিতরে লিখছে মুফাসসিরিনে কিরামগণ, মুহাদ্দিসিনে কিরামগণ, যে বাহ্যিক আমলের থেকে আধ্যাত্মিক যেই বিধানগুলো এইগুলো বুনিয়াদি, এইগুলোর গুরুত্ব বেশি। যদি কারোর ইসলাহে বাতেন না থাকে, আত্মশুদ্ধি না থাকে, তার বাহ্যিক আমল নষ্ট হয়ে যায়। একটা পয়েন্ট ধরে রাখেন, কি বলছি? যদি কারোর অন্তর পরিশুদ্ধ না থাকে, অন্তরের ভিতরে রোগ থাকে, তো তার বাহ্যিক যে আমল করে আমল নষ্ট হয়ে যায়। থাকে না? আমি উদাহরণ দেব, বুঝে ফেলবেন। আত্মার ভিতরে যদি পরিশুদ্ধতা না থাকে, তাইলে তার বাহ্যিক যে বিধিবিধানগুলো আল্লাহ পাক দিয়েছেন এগুলো থাকে না। এমনকি এক সময় এই মানুষটার ঈমান নষ্ট করে বেঈমান বানায় দেয়, কাফের বানায় দেয়। আজকের আলোচনা শেষ এই পর্যন্ত। এখন আমি যে কথাগুলো বললাম এখানে কিছু দলিল এবং প্রমাণ হবে ইনশাল্লাহ। দেখেন বলতেছে আত্মশুদ্ধি, কলবকে পরিশুদ্ধ করা, অন্তরকে পরিশুদ্ধ করা, এটা বুনিয়াদি আমল, অরিজিনাল, আসল, মূল। এটা না থাকলে বাকি আমল থাকে না, নষ্ট হয়ে যায়। এ ব্যাপারে আল্লাহ পাক কি বলেন? قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم أبى واستكبر وكان من الكافرين আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, যখন আল্লাহ পাক বনি আদমকে সৃষ্টি করছিলেন, সৃষ্টি করার পর সকল ফেরেশতাদেরকে সবাইকে আদমকে সিজদা করার জন্য নির্দেশ দিয়েছিলেন। সবাই আদম আলাইহিস সালামকে সিজদা করেছিল, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস সিজদা করেছিল না। যখন সে সিজদা করে নাই, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে বিতাড়িত হয়েছে, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে তৈরি করছেন, তৈরি করার পর সকল ফেরেশতাদেরকে কি বলছিলেন? সিজদা করো। সকল ফেরেশতা সবাই সিজদা অবনত হয়েছিল। ফাসাজাদুল মালাইকাতু কুল্লুহুম আজমাইন, সকল ফেরেশতারা সিজদা করেছিল, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস সিজদা করে নাই। এই আয়াতের তাফসীরে ব্যাখ্যায় লিখতেছেন, ইবলিস সিজদা করে নাই, তার কারণ হলো তার ভিতরে অহংকার আসছিল। ইবলিস বলে, আদম হলো মাটির তৈরি, মাটির খাজরত হলো নিম্নমুখী থাকা, নিচের দিকে থাকা। আমি আজাজিল মুআল্লিমুল মালাইকা, আমি ফেরেশতা, আমি আগুনের তৈরি, আমার গতি উপরের দিকে। সুতরাং একজন নিম্নগতির মানুষকে, মাটির তৈরি মানুষকে আমি আগুনের তৈরি হইয়া কেমনে তাকে সিজদা করি? অহংকার তার ভিতরে ঢুকছে। আসলে সে কিন্তু জিন জাতি ছিল, সেখান থেকে আল্লাহ পাক তাকে ফেরেশতাদের ভিতরে ঢুকাই দিয়েছিলেন। এই যে তার ভিতরে অহংকার আসছে, তার ইসলাহ না থাকার কারণে, তার কলব পরিশুদ্ধ না থাকার কারণে তার বাহ্যিক আমল তো নষ্ট হয়ে গেছে,
এমনকি তার ঈমান নষ্ট হয়ে কাফের হয়ে গেছে। ওয়াকানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। দেখেন, আত্মশুদ্ধি, কলব পরিষ্কার করা, ইসলাহে বাতিনের যে বিধানগুলো, যে আমলগুলো রব্বুল আলামিন রাখছেন, এগুলোকে বুনিয়াদি কেন বলছি, আসল কেন বলছি, মূল কেন বলছি? কারণ আত্মশুদ্ধি না থাকলে, ইসলাহে বাতিন যদি কারোর ভিতরে না থাকে, তার বাহ্যিক আমল নষ্ট হয়ে যায়, এমনকি এমন পর্যায়ে চলে যায় তার ঈমান নষ্ট হয়ে বেঈমান হয়ে যায়। রব্বুল আলামিন ময়দানে মাহশরে এক শ্রেণীর আবেদকে ডাকবেন, আবেদ, দুনিয়ার জিন্দগিতে হায়াত দিছিলাম, দুনিয়ার জিন্দগি অর্থ সম্পদ তোর কম দেই নাই, দুনিয়ার জিন্দগিতে তোকে বড় সুশ্রীবান বানাইছিলাম, আমার জন্য কি করছো? আবেদ বলবে, রব্বুল আলামিন, পুরা জিন্দগিটাই তোমার জন্য দিয়া দিয়েছি, এমন কোনো ইবাদত নাই যেটা করি নাই। আল্লাহ যেই দিন থেকে বুঝমান হয়েছে, যেই দিন থেকে আকেল হয়েছে, ওই দিন থেকে এমন কোনো কাজ করি নাই যেই কাজটা তোমার ইবাদতে শামিল হয় না। আল্লাহ বাজার করতে গিয়েছি, ওটাও সুন্নাত তরিকা অনুযায়ী করছি। রব্বুল আলামিন, এমনকি পেশাব পায়খানা করতে গিয়েছি, সেটাও তোমার রাসূলের তরিকা অনুযায়ী করছি, ওটাও ইবাদত হয়ে গেছে। এমন কোনো নামাজ নাই যেটা আদায় করি নাই, তোমার দ্বীনের রাস্তায় এমন কোনো রাস্তা নাই যে রাস্তায় দান করি নাই। সকল ধরনের ইবাদত বন্দেগী করছি একমাত্র তোমার জন্য। আল্লাহ পাক বলবেন, আবেদ, তুমি মিথ্যা বলতেছো, তুমি ইবাদত করছিলে, তোমার দিলের ভিতরে একটা চাহত ছিল, একটা খায়েশিয়াত ছিল, মানুষ তোমাকে আবেদ বলবে। তোমার দিলের ভিতরে, তোমার মনের ভিতরে একটা খায়েশিয়াত ছিল, মানুষ তোমাকে বড় আবেদ বলবে, ইবাদতকারী বলবে। দুনিয়ার জিন্দগিতে সেটা তুমি পেয়ে গেছো, আজকের আখিরাতে তোমার আর কোনো অংশ নাই। ইসলাহে বাতিন না থাকার কারণে, আত্মশুদ্ধি না থাকার কারণে সারা জিন্দগির সব আমল বরবাদ। রব্বুল আলামিন এক শ্রেণীর শহীদদেরকে ডাক দিয়ে বলবে, শহীদ, আমি তোর জিন্দগি দিছিলাম, তোর হায়াত দিছিলাম, আমার জমিনের বড় বড় নিয়ামতটা তোরে দিয়েছিলাম, আমার জন্য কি করছো তুই? শহীদ ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আল্লাহ, তোমার জন্য তো আমি আমার জীবনটাই দিয়া দিলাম। আল্লাহ, আমার তাজা জীবনটা তোমার দ্বীনকে সমুন্নত করার জন্য জিহাদের ময়দানে আমার জিন্দগিটা বিলায় দিয়েছিলাম। আল্লাহ পাক বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলতেছ। এ বনি আদম, এ শহীদ, তুই মিথ্যা বলো। তুই জিহাদের ময়দানে জিহাদ করছো, তোর জীবনটা বিলায় দিয়েছো, এটা সত্য, কিন্তু তোর জীবন বিলানোর ভিতরে তোর দিলের ভিতরে একটা কাজ করতে, একটা বিষয় ছিল, একটা চাহাত ছিল, তোর দিলের ভিতরে একটা খায়েশিয়াত ছিল যে দুনিয়ার মানুষ তোকে বাহাদুর বলবে, বীর বলবে, বড় যোদ্ধা বলবে। এ তোর দুনিয়ার জিন্দগিতে তোর যোদ্ধা খেতাব তুই পেয়ে গেছো, আজকের আখিরাতে তোর কোনো অংশ নাই, যা যা জাহান্নামে চলে যা। আবেদকে ডাকলো রব্বুল আলামিন, শহীদকে ডাকলেন। এক শ্রেণীর দানশীল, দানবীর যারা দান করে তাদেরকেও ডাকবেন। এইভাবে প্রত্যেকটা বিষয়ে
যারা ইসলাহে বাতিন ছাড়া আমল করছে, ইবাদত করছে, তাদেরকে ডাকবেন। এক শ্রেণীর দানশীলকে ডেকে বলবেন, রব্বুল আলামিন, এ বনি আদম, দুনিয়ার জিন্দেগিতে তোর সম্পদ দিয়েছিলাম, এত পরিমাণ সম্পদ আর কাউকে দেই নাই। তোর সম্পদ দিয়েছিলাম, আমার জন্য তুই কি করছো? দানশীল বলবে, রব্বুল আলামিন, এমন কোনো জায়গা নাই, এমন কোনো স্থান নাই, এমন কোনো বিষয় নাই যে জায়গায় আমি দান করি নাই। আল্লাহ, তোমাকে রাজি এবং খুশি, তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ আমি সব জায়গায় দান করছিলাম। আজকের ময়দানে মাশারে আল্লাহ আমাকে জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ পাক বলবে, দানশীল, এ দানবীর কাযাবতা, তুমি মিথ্যা বলতেছো। তুমি দান করছো ঠিক, অর্থ ব্যয় করছো ঠিক, কিন্তু তোমার কলবের ভিতরে একটা খায়েশিয়াত ছিল। মানুষ তোমাকে বড় দানবীর বলবে, তোমাকে বড় সখী আদমি বলবে। এই যে খায়েশাত, এই সাহাত তোমার ভিতরে থাকার কারণে আজকের আখিরাতে তোমার কোনো অংশ নাই। যাও যাও, জাহান্নামে চলে যাও। এই যে 3-4টা উদাহরণ রব্বুল আলামিনের কালামের দলিল উপস্থাপন করলাম। একজন মানুষের যদি আত্মশুদ্ধি না থাকে, কলব পরিশুদ্ধ না থাকে, তার বাহ্যিক আমল নষ্ট হয়ে যায়। ময়দানে মাশারে এরকম বড় বড় আমল করনে আলাও ফেল মারবে, কিন্তু আল্লাহ পাক বললেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুমি মুআল্লিমুল মালায়েকা হয়েছো, তো কি হয়েছে? তুমি অস্বীকার করছো, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত। সুতরাং আজাজিল যদি মুআল্লিমুল মালায়েকা হয়, আল্লাহ পাকের একটা হুকুম অমান্য করার কারণে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাইতে পারে, তার ঈমান নষ্ট হয়ে যায়, কাফের হইতে পারে। তাহলে আমি আপনি দৈনন্দিন জিন্দেগিতে কতগুলো আল্লাহ পাকের হুকুম অমান্য করি, একটু চোখটা বন্ধ করে তাকায় দেখেন। এজন্য ইসলাহে বাতিন, আত্মশুদ্ধির দরকার। আত্মপরিশুদ্ধ না থাকলে বাহ্যিক আমল নষ্ট হবে, এটা কিন্তু বুনিয়াদি আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আউসিনি, আমাদেরকে কিছু ওসিয়াত করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু রাসুল আমরি কুল্লিহি। এ সাহাবীরা, বিতাকওয়াল্লাহ, তোমরা মুত্তাকি হয়ে যাও, আল্লাহর ভয় পয়দা করে ফেলো, আল্লাহর ভয় দিলের ভিতরে অর্জন করো। কেননা এই তাকওয়া হলো সমস্ত কাজের মূল। দিলের ভিতরে আল্লাহকে বসায় ফেলো, আত্মাকে পরিশুদ্ধ করে ফেলো, গুনাহমুক্ত জিন্দেগি গড়ে ফেলো। আল্লাহর ভয় যখন দিলের ভিতরে ঢুকায় ফেলবা, পয়দা হয়ে যাবে, তো সমস্ত গুনার কাজ তখন বর্জন করা সহজ হবে। ফাইন্নাহু, কেননা এই তাকওয়া হলো সমস্ত বিষয়ের মূল। এজন্য হাদিসের ভিতরে আসছে যে আল্লাহর ভয় অর্জন করা। আল্লাহ পাক সমস্ত বিধান দিয়েছেন 2 ধরনের, একটা হলো বাহ্যিকের সঙ্গে, একটা হলো আধ্যাত্মিকের সঙ্গে। বাহ্যিক আমলটা বরবাদ হয়ে যাবে যদি তার আধ্যাত্মিক আমলগুলো সঠিক না থাকে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনি আদমের শরীরের ভিতরে একটা মাংসপিণ্ড আছে।
আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান, একটা মাংসপিণ্ড আছে, গোশতের টুকরা আছে। ইদা সালুহাত সালুহাল জাসাদু, যখন তার ওই মাংসপিণ্ডটা পরিশুদ্ধ থাকে তো তার পুরো বডিটাই পরিশুদ্ধ থাকে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যখন ওই মাংসপিণ্ডটা নষ্ট হয়ে যায় তো তার পুরো বডির আমলগুলো নষ্ট হয়ে যায়। আল্লাহ নবী বলেন আলা ওয়াহিয়াল কলব, জানো সেটা কি? সেটা হলো মানুষের কলব, মানুষের হৃদয়। এই যে মানুষের কলব, মানুষের হৃদয়, মানুষের অন্তর, একটা মাংসপিণ্ডের সঙ্গে উদাহরণ দিয়েছেন, কিন্তু আসলে মাংসপিণ্ড নয়। কলবটা হলো ওই মাংসপিণ্ডর ভিতরে থাকা আল্লাহ পাকের হুকুম। কলবের স্বরূপ, কলবটা কেমন, এটা দুনিয়ার কেউ জানে না। কলবটাকে কেউ দেখে নাই। আপনি আপনার নিজের দিকে তাকান, নিজের কলবকে কোনদিন নিজে দেখছেন? কেউ দেখে নাই, কেউ কলবের স্বরূপ জানে না। স্বয়ং রাসূলুল্লাহ কলবের স্বয়ং স্বরূপ জানেন না, কলবটা কেমন। এই যে কলবটা বুনিয়াদি পরিশুদ্ধ থাকা, যার কলব পরিশুদ্ধ তার বাহ্যিক আমলও পরিশুদ্ধ হয়ে যায়। এটা যদি বুনিয়াদি আমল হয় তাইলে কলবটা কি? আসলে কলব সম্পর্কে এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে সমাধান দিয়ে দিয়েছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতের মিশন মক্কা নগরীতে চালিয়ে যাইতেছিলেন, মক্কার বড় বড় কাফেররা তখন রাসূলের এই মিশনকে থামানোর জন্য অনেক ব্যবস্থাপনা গ্রহণ করছে, কিন্তু পারে নাই। রাসূলকে থামাইতে পারে না, তারা দাওয়াত চলমান। তারা পরামর্শ করলো, কথা বলে কে? মসজিদের ভিতরে কথা বলাই যাবে না, ইন টোটাল কোনো কথা কথা হবে, আপনার কথার দিকে আমার খেয়াল চলে যায়। যখন রাসূলের দাওয়াতের মিশনকে থামাইতে পারে না তো পরামর্শ করছে মোটা মোটা দাগের বড় বড় কিছু কাফের। বর্তমান জামানায় ওইরকম তাদের উত্তরসূরি কিছু আছে, মোটা মোটা বড় বড় দাগের নাফরমান। তারা দেখবেন আলেম ওলামা ইসলামের বিরুদ্ধে তারাও পরামর্শ শুরু করে দেয়। তো ওই জামানায়ও শুরু করছে মোটা মোটা দাগের কাফেররা মুহাম্মদকে কেমনে থামানো যায়। তাদের ভিতর থেকে একজন বলতেছে, শোনো, আসমানি কিতাবের কিছু আলেম মদিনাতে আছে যারা আসমানি কিতাব সম্পর্কে জানে, তাদের কাছে চলো, তাদের সঙ্গে পরামর্শ করি মুহাম্মাদের এই মিশনকে থামানোর জন্য তারা হয়তো কোনো পথ আমাদেরকে বাতলাবেন। এই বড় বড় দাগের মোটা মোটা দাগের কিছু কাফেররা তখন ওই আসমানি কিতাবের আলেমদের কাছে গিয়েছে। যখন আসমানি কিতাবের আলেমদের কাছে এই পরামর্শ করছে তখন তারা বলতেছে, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আখিরি জামানার নবীর সত্য নবী হয়ে থাকে, যদি আখিরি জামানার পয়গম্বর হয়ে থাকে, তাইলে আজকের আমরা যে প্রশ্নগুলো শিখায় দেব এগুলো তোমরা করবা, এর সঠিক উত্তর পেয়ে যাবা। এক নম্বরে জিজ্ঞেস করবার রূহ কি জিনিস। যদি রূহ সম্পর্কে কোনো ব্যাখ্যা মুহাম্মদ দেয় তাহলে বলবো মৃত্যু, কারণ আমরা আসমানি কিতাবের ভিতরে পেয়েছি রূহ সম্পর্কে কোনো ব্যাখ্যা আল্লাহ পাক দেন নাই। রূহুর স্বরূপ কি, আসলে রূহ যে কি জিনিস এই সম্পর্কে আল্লাহ পাক নিজের কাছে রাখছেন, কাউকে বলেন নাই। এই সম্পর্কে যদি মুহাম্মদ কিছু বলে তাইলে বুঝবা সে মিথ্যুক, সে মিথ্যা কথা বলতেছে। দুই নম্বর প্রশ্ন করবা আসহাবে কাহাফ কারা, কারণ এই আসহাবে কাহাফের ঘটনাটা রাসূলের জন্মের 270 বছর পূর্বে হয়েছিল। এটা জিজ্ঞেস করবা, যদি এ সম্পর্কে বলতে পারে তাহলে বুঝবা যে সত্য নবী, কারণ তিনি দুনিয়ার কারোর কাছে লেখাপড়া শেখেন নাই। 3 নম্বর প্রশ্ন করবা জুলকারনাইন কে ছিল।
জুলকারনাইন কে ছিল এ সম্পর্কে যদি সে বলতে পারে তাহলে বুঝবা সে সত্য নবী, সে মিথ্যা কথা বলে না। এই যে পরামর্শ করছে, পরামর্শ করে যখন রসুলের কাছে তারা আসছে, মুহাম্মদ তোমার মিশনকে গ্রহণ করব, তোমার দাওয়াতকে গ্রহণ করব যদি আমাদের এই প্রশ্নের জবাব দিতে পারো। প্রশ্ন কি? প্রশ্ন করছে রূহ কি জিনিস, রূহ সম্পর্কে আমাদেরকে বলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্কে কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনার কাছে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে। কুলির রূহ মিন আমরি রব্বি, আপনি বলে দেন রূহ হলো আল্লাহ পাকের একটা নির্দেশ। এই যে কথাগুলো আল্লাহ পাক বললেন যে ইয়াসআলুনাকা আনির রূহ, ওরা প্রশ্ন করবে, ওরা জিজ্ঞেস করবে আপনার কাছে রূহ কি জিনিস, আপনি জবাব দিয়ে দেবেন। আপনি বলে দেবেন কুলির রূহ মিন আমরি রব্বি, রূহ হলো আমার রবের পক্ষ থেকে একটা নির্দেশ মাত্র, যেটা দেখা যায় না, যার আকার বোঝা যায় না, ধরা যায় না। এরপরে আল্লাহ পাক বলেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, এই বিষয়ে তোমাদেরকে আমি কোনো ইলম দান করি নাই, সামান্য কিঞ্চিত ইলম দিয়েছি। ওই ইলম দিয়ে তোমরা এটাকে ধরতে পারবে না। তাহলে দুনিয়ার কোনো মানুষ রূহ সম্পর্কে, রূহুর স্বরূপ সম্পর্কে, রূহুর আকৃতি সম্পর্কে বলতে পারবে না। কারণ আল্লাহ পাক বলছেন ওমা উতিতুম মিনাল ইলম, এ সম্পর্কে তোমাদেরকে আমি ইলম দেই নাই, জ্ঞান দেই নাই, ইল্লা কালিল, সামান্য জ্ঞান দান করছি তোমাদেরকে। আসলে রূহ কি জিনিস এটা দেখাও যায় না, এটা ধরাও যায় না, এটা আল্লাহ পাকের একটা নির্দেশ। যতক্ষণ পর্যন্ত এই নির্দেশটা মানুষের ভিতরে থাকে, মানুষটা মানুষ থাকে, যখন তার ভিতর থেকে নির্দেশটা উঠে যায় তো লাশ হয়ে যায়। এই যে একটা প্রশ্ন করছে কি কুলির রূহ মিন আমরি রব্বি, রাসূল বলছেন এটা আল্লাহ পাকের একটা নির্দেশ। এরকম আরো দুইটা প্রশ্ন করছিলেন, একটা প্রশ্ন আসহাবে কাহাফ কারা, আর একটা প্রশ্ন করছিল জুলকারনাইনকে। এই সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ সামনে হবে, কারণ বেশি হয়ে গেছে, 6 মিনিট, 1 মিনিট বেশি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আলোচনা করলাম আমাকে সকলকে আমল করার তৌফিক দান করেন।